দারু ভাই কেমন আছো ভাই? ভালোই আছে। দারু ভাই, এই যে তোমাকে এত সুন্দর লাগছে, সাদা পাঞ্জাবির সাথে দাড়ি, টুপি সাদা, এই দাড়ি মানে কতদিন হলো রাখা দাদা তোমার? দাঁড়িয়ে রাখা বছর হবে কি জানি না, তাও 10 বছর পার হবে। জোরে কথা বলে এদিকে তাকে বলতে হবে তো, না ভয়েস কম আসে। যাক, মনে হয় 12-13 বছর হবে। আচ্ছা দাদা, তুমি কখনো তোমার জীবনে, ঠিক আছে, ওই জিন বা ভূতের পাল্লায় কখনো পড়েছো তুমি? আমি একদিন পড়েছি, আমি কিন্তু জিন ভূত দেখতে পাইনি, হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি ভোরবেলা আনন্দ নিতে আসছি। হ্যাঁ হ্যাঁ। আর এই সময় কেবল আমি আর এই ওই এর কাছে ভিড়ছি, মসজিদ ঘরের কাছে। মসজিদের কাছে চলে গেছো তুমি? হ্যাঁ, মসজিদ ঘরে আমি ভিড়েছি, তারপর কি হলো? আর দেখছি এই দিক থেকে দরবার দরবার আইছি, আরে বাবা, টিনের ছাদের উপর দরবার দরবার একদম ই করতে নাকি, দরবার করতে নাকি মসজিদের টিনের উপরে। হ্যাঁ, মসজিদের টিনের উপরে। তারপর হ্যাঁ, ও না, তারপরে সেখানে আমার তো বুকের মধ্যে একাই ছিলে তুমি? একাই ছিলে? একা। ও তে আমি সেখন আমার খুব একটু ভয়ই লাগলো, তা আমি তাও ছোড়া মরা পড়ি, আমি সেখন আগুন শুরু করে দিলাম, সেখন দেখি আস্তে আস্তে আমার ভয়টা কেটে গেছে। তাই? ও না, আর কোনো স্মৃতি আছে তোমার? হ্যাঁ আছে। বলো। আমি সেখন মনে হয় 17 না প্রায় 25-26 বছর আমার। হুম হুম। যুবক? হ্যাঁ, একদম টকবকে যুবক। হ্যাঁ, ধরো আমি নাঙ্গল বেচতো, সেখানে আমি মাঠে নাঙ্গল দিয়ে যাচ্ছি, আজ আজান দিয়েছে, তার আগে আমি ধরো আজান দিয়েছে, তা আজানের আগেই মনে হয় আমি চলে গিয়েছি, জানতে পারিনি, চলে গেছি। যাতে এক বাগানের মেয়েদের অমনি সোজা রাস্তা, তার অমনি গরু নিয়ে যাইছি, যার পথেই দেখছি যে গরু খমকে দাঁড়িয়ে একদম চোখ গেলা সেই এক গাড়া গাড়া করছে গরুতেই। আমার ভয় হয়েছি, তো গরু এক স্ক্যান। তারপরে দেখছি গুম শব্দ হয়েছে, গুম শব্দ হচ্ছে আবার কী জিনিস, তারপর আমার সামনে ভয় নেই গেছি। তারপর দেখছি সম্মুখে খাইটি ঝুলছে, কবরের উপরে খাইটি ঝুলছে। নতুন কবরে মানে রাইতে দিয়েছে, আমি তো জানি যেখানে কবর দিয়েছে। হ্যাঁ, তারপরে অন্য আমি আর যাইনি। এখন আমি দেখছি কবর, যে কবরের কিরকম ভয়ঙ্কর আওয়াজ। তুমি কি শুনতে পেয়েছো? হ্যাঁ, পুরো আমি সেই দিন। তুমি কি সত্যি বাস্তব কবরের আযাব তুমি? একদম বাস্তব কবরের গুম গুম শব্দ হচ্ছিল, যেভাবে শব্দ হয়েছে পৃথিবীর ওরকম শব্দ মানে দাবলাইছে একসা পুরা, ওই গোরস্থানে গুম শব্দ হয়েছে। ওইটা কি নতুন কবর ছিল নাকি পুরাতন? নতুন রাইতে দিয়েছে। আরে নতুন কবর এই অবস্থা? কে মারা গেছিল? পরে কি খোঁজ নিয়ে দেখেছো? ফুলতলার এক এই ভটার ভাই, এইটার ভাই, পিয়ারের ভাই। ও, পরে তুমি কি করলা? পরে তুমি ওখান থেকে? এখন আমি কি করবো, ভয় নিয়ে গেলাম। সেখানে আমি গরুর ভোগে আমি চলে যাই, গরু পাশাপাশি গরু চলে যাইছি। আশেপাশে কেউ লোক ছিল না তোমার? না, একাই? একা। কখন, কয়টার সময়? আজানের আগে মনে হয়। না, কিছু না। রাত্রের কথা বলছো তুমি? রাত কয়টা? ফরজের যেমন নাঙ্গল দাই ধরো, ওই ভোরে ফজরের নামাজের পর পর? না, আগে পয়লি মোরক বাগ। এত রাত্রে তুমি গেছো? তুমি রাতে নাঙ্গল না রোদে নাঙ্গল। এই মুহূর্তে তুমি একা চলে গেছো আর ভয় পাইছো? কঠিন ব্যাপার। ভয় তো লাগলে, এখন ভয় লাগলে কি করবো, এখন তো কেউ নাই। গরুর ভোগে ঢুকি কেন, আর শুনি গরুর কাছ থাকলে কিছু ভয় নাই, গরুর ভোগে ঢুকি কেন, খেলি কেন। পরবর্তী জীবনে চলার ক্ষেত্রে কি ওই ভয় আতঙ্ক কাজ করেছে? হ্যাঁ, আমার ভিতরে তো না অন্য ভয় নাই, এমনি আমি যে কবর কেরম আওয়াজ। তারপর থেকে আপনি নামাজ শুরু করলেন? হ্যাঁ, নামাজ কি তারপর থেকে বেশি ভক্তি দিয়ে পড়তেন না তার আগে নামাজ পড়তেন? তার আগে পড়তাম, কিন্তু ভক্তি ছিল 5 ওয়াক্ত পড়তাম, ওই মানে থোড়া থোড়া, মাগরিবের সময় পড়তাম, মানে থোড়া থোড়া। হ্যাঁ, তারপর থেকে নামাজ নিয়মিত পড়ছেন? সেদিন থেকে আপনার বিশ্বাস হয়েছে যে আল্লাহ বলে কিছু আছে, পরকাল বা কবরে আযাব বলে কিছু আছে, এটা তখন থেকে বিশ্বাস বাড়লো? হ্যাঁ, বিশ্বাস বাড়লো আমার। যা হোক, আপনার কিন্তু বিশ্বাস করতাম না আমি যে এই কবর আগুন জ্বলে কি এর গুম শব্দ হয়েছে, মানুষ বলতো, শুনতাম, কিন্তু বাস্তব জীবনে দেখেছেন। তাহলে ভূতের ভয় তাহলে মোটামুটি এটা তো ভূত না, ওটা কবরের আযাব। না, আযাব, কবরের আযাবটা আপনি দেখেছেন, আপনার গরু দবর করছিল। তো আপনার নামটা কি বলবেন একটু? আব্দুল সত্তার। আব্দুল সত্তার। তা আপনাকে সবাই লাটু বলে কেন? লাটু বলে ছেলে মানুষকালে বলে আমি বুঙ্গির ঘুরে বেড়াইতাম। হ্যাঁ, এই ধরো খালি বুঙ্গির ঘুরতো। সত্যি নাকি? হ্যাঁ। আপনি ঘুরার জন্য মানুষ লাটু বলে? আপনি নিজেও পেয়েছেন?
বুনবুন করে আপনি ঘোরেন, এই জন্য আপনার নাম লাটু। ধন্যবাদ। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং আপনি আপনার জীবনভর জান্নাত কামনার জন্য নামাজ কালাম পড়তেই থাকুন।